আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? তো আমি এখন আছি যশোরে। তো আপনারা এই যে কবুতরের ঘরের মধ্যে দুইটা বাসা দেখতে পাচ্ছেন, এই বাসা দুটা কি জাতের এখন আমি বলবো না। তো আমি তাদের মা বাবাকে দেখাচ্ছি, তারা এখন এই যে টিনের ওপর আছে, ওই যে দুইটা যে উড়ে গেল, এই দুইটা তাদের মা বাবা। তো এখন আমি আমাদের বাড়ির দিকে রওনা দেব। এই যে এখন আমি আছি যশোর 12 বাজার রেল লাইনের কাছে, এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা। আর এই যে আমরা বাসার জোড়াকে প্যাকেট করে নিয়ে এসেছি, দেখুন কিভাবে নিয়ে যাই আমরা আমাদের বাড়ির দিকে। তো ওই যে আমরা এখানেই দেখতে পাচ্ছি কিছু রাজহাঁসের বাচ্চা, এক মহিলা এগুলো ছেড়ে রেখেছে, মানে সেও আমাদের সাথেই যাবে কোথাও হয়তোবা। এই যে সে বাচ্চাগুলো ছেড়ে রেখেছে, সে অপেক্ষা করছে আমাদের জন্য, আমাদের মতো ট্রেনের জন্য। তো এই যে গাইস, ট্রেন চলে এসেছে। এটা হচ্ছে মহানন্দন ট্রেন। এই ট্রেনে আমরা এখন আমাদের বাসার দিকে রওনা দেব। অনেক অপেক্ষার পরে ট্রেন চলে আসলো। তো এখন আমরা ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার মজাই আলাদা, আপনারা সবাই জানেন। অনেক সুন্দর একটা মুহূর্ত এখন কাটাবো আমরা ট্রেনের মধ্যে। যদি সিট পাওয়া যায় তাহলে অনেক ভালো হবে। তো গেছে যে আমরা এখন সিট পেয়ে গেছি। তো আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি, দেখতে পাচ্ছেন আমরা এখন ট্রেনের মধ্যে আছি। কীভাবে যাচ্ছি আমরা আমরা সিটে বসে আছি। আর আমার যে বাচ্চাগুলো আমরা নিয়ে আসলাম, সে বাচ্চাগুলো আমাদের নিচেই আছে। অনেক সুরক্ষিতভাবে আমরা তাকে আমাদের বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। তো গ্যাস আমাদের আসতে অনেক রাত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা জোড়া, এগুলো হচ্ছে রেসার কবুতরের বাচ্চা। আপনারা হয়তো যারা রেস খেলান বা যারা কবুতরের বিষয়ে বেশি জানেন তারা বুঝতে পারবেন এটা কিসের বাচ্চা। এটা হচ্ছে রেসার কবুতরের বাচ্চা। এটা আমি যশোর থেকে নিয়ে আসলাম। তো এই যে এখন আমি রাখলাম, অনেক রাস্তা পাড়ি দেওয়ার পরে নিয়ে আসলাম। বাচ্চাগুলো এখন একটু দুর্বল আছে, কিন্তু তার বডি ফিটনেস অনেক ভালো আছে। আর এই যে ছোলা ভিজানো ছিল, তো ওইগুলো এখন আমি খাওয়াবো। তো গাইস, আজকের মতো আমাদের ভ্লগ এখানে শেষ। আবার দেখা হয় নতুন কোনো ভ্লগে। বাই বাই।